ওয়েলকাম টু RM বায়োলজি SMFWB রিলেটেড আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত। অনেকেই আমাকে বলেছিলে টপ 20 প্রাইভেট কলেজের সম্পর্কে বলতে। এই টপ 20 প্রাইভেট কলেজ সম্পর্কে বলবো, তাদের আপডেটেড সিট ম্যাট্রিক্স আপডেটেড, তার সাথে কিন্তু আমরা ফি স্ট্রাকচার নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সব থেকে প্রথমে আমরা দেখে নেব যে আমাদের টপ 20 প্রাইভেট কলেজ কোনগুলো। দেখো তোমরা এখানে লিস্টটা দেখতেই পাচ্ছ। তো এই লিস্টে তোমরা দেখো 22টা কলেজ দেখতে পাচ্ছ, আমি অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নিয়েছি। তো এবারে যদি আমরা দেখে নিই যে সব থেকে প্রথম আমাদের রয়েছে আমরি হসপিটাল, দুটোই, ঢাকুরিয়া মুকুন্দপুর, আনন্দলোক মেডিকেল সেন্টার শিলিগুড়ি, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি, ভারত সেবাশ্রম সংঘ, BMRC টিটাগড়, পিপি পোদ্দার। যে এগুলোকে আমরা এবারে সাজাই, এর মধ্যে 1 নম্বর পজিশনে থাকবে KPC, অর্থাৎ এটা তোমরা 1 নম্বর পজিশনে রাখতে পারো। 2 নম্বর পজিশনে তোমরা মা শারদাকে রাখতে পারো। আচ্ছা, 3 নম্বর পজিশনে তোমরা রাখতে পারো ভারত সেবাশ্রম সংঘকে। 3 নম্বরে ভারত সেবাশ্রম সংঘ। 4 নম্বরে তোমরা রাখতে পারো, 4-5 পর রেখে দিতে পারো আমরি, যেটা ঢাকুরিয়া, আর মুকুন্দপুর, দুটো 4-5। অ্যাপেলো 6, যেটা অ্যাপেলো 6। আনন্দলোক, সেটা তোমরা আমি পরে বলছি। 7 নম্বরে তোমরা রাখতে পারো ক্যালকাটা হার্ট ক্লিনিককে, ক্যালকাটা হার্ট ক্লিনিক। 8 নম্বরে তোমরা রাখতে পারো ফর্টিস, সেটা যে কোনো একটা, রাসবিহারী বা EM বাইপাস। তারপর 9 নম্বরে তোমরা চুজ করতে পারো গৌরী দেবী, খুব ভালো কলেজ গৌরী দেবী। 10 নম্বরে তোমরা চুজ করতে পারো HLG ইনস্টিটিউশন। 11 নম্বরে তোমরা চুজ করতে পারো আনন্দলোক শিলিগুড়িতে, আনন্দলোক শিলিগুড়ি 11 নম্বর। তারপরে তোমাদের জন্য 12 নম্বর হতে পারে বিপি পোদ্দার, বিপি পোদ্দার 12 নম্বর। 13 নম্বর তোমাদের ডিশান। তারপরে 14 তোমাদের হচ্ছে ইস্ট ওয়েস্ট এডুকেশন, এটা 14। তারপরে তোমাদের 15 নম্বর যদি বলি, সেটা হচ্ছে IQ সিটি 15 নম্বর। 16 কস্তুরী দেবী, 16 কস্তুরী দেবী। 17তে তোমরা চুজ করতে পারো মেডিকা সুপার স্পেশালিটি। 18 নম্বরে তোমরা রাখতে পারো মোটামুটি করে চারনককে 18 নম্বরে রাখতে পারো, চারনক 18 নম্বর। 19 নম্বরে তোমরা রাখতে পারো BMRC টিটাগড়, BMRC টিটাগড় 19 নম্বরে রাখতে পারো। 20 নম্বরে তোমরা দিতে পারো চয়েসটা হলদিয়া ইনস্টিটিউশন, হলদিয়া ইনস্টিটিউশন। 21 নম্বরে তোমরা রাখতে পারো ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, 21 নম্বর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স। আর 22 হচ্ছে, এটা 22 নম্বরেই আছে MR কলেজ। তো এইগুলো তোমরা কিন্তু চুজ করতেই পারো যখন তোমরা কাউন্সেলিংয়ে যাবে, অফলাইন কাউন্সেলিং। তোমাদের সামনে LCD স্ক্রিন থাকবে। যারা জানো না অফলাইন কাউন্সেলিং কী করে হয়, আমি এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো কী করে অফলাইন কাউন্সেলিং হয়, সেটা কিন্তু অবশ্যই দেখে নিও। যদি আমরা ফি স্ট্রাকচারটা দেখে নিই একটু, যেটা হচ্ছে আনন্দলোকের এবছরের ফি স্ট্রাকচার। ফার্স্ট ইয়ারের জন্য 30,000 টাকা, সেকেন্ড ইয়ারের জন্য 25,000 টাকা। এটা ভারত সেবাশ্রম সংঘের 2 বছরেই কিন্তু 35 করে লাগছে। এটা ফর্টিসের আছে, টোটাল 50,600 টাকা লাগছে। তো এইভাবে আমি কয়েকটা দেখিয়েছি। এবার তোমরা যদি আরও যেগুলো আছে সবগুলো দেখতে চাও, সেটা তোমরা কীভাবে দেখতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। দেখো, এই বেসরকারি কলেজগুলোর যে ফি স্ট্রাকচার দেখার জন্য তোমাদের SMFWB ওয়েবসাইটে এসে, যেখান থেকে তোমরা লগ ইন করো, সেই ওয়েবসাইটটাতে আসবে, এসে এই ইনস্টিটিউশনে ক্লিক করবে, করলে এতগুলো ইনস্টিটিউশন তোমার সামনে চলে আসবে। সেখানে দেখো ফিস ডিটেলস বলে দেখতে পাচ্ছ। কিছু কিছু কলেজের দেয়া আছে, কিছু কিছু কলেজের কিন্তু দেয়া নেই। যেমন যদি আমরা ক্যালকাটা হার্ট ক্লিনিকের দেখি, তাহলে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু দেয়া নেই। আবার যদি আমরা চলে যাই আশাদীপ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক, সেখানে আমরা দেখতে পাবো, দেখো দেয়া রয়েছে 46,600, 45,800। এইভাবে তোমাদের যে কলেজেরটা প্রয়োজন তোমরা কিন্তু সেই কলেজটা দেখে নিতে পারো। যেমন যদি আমরা BM বিড়লাটা দেখি, দেখো BM বিড়লার জন্য দেখো এখানে কিন্তু দেয়া রয়েছে। BM বিড়লার এই জায়গাটা দেয়া আছে, দেখো এই INR 20,000 টাকা আর 25,000 টাকা, টোটাল 45,000 টাকা। তারপরে যদি ধরো আমরা আর একটা দেখি, বর্ধমান স্ক্যান সেন্টারের জন্য যদি আমরা দেখে নিই, সেখানেও আমরা দেখতে পাবো, দেখো 14ই আগস্ট 2023 ছিল এটা, দেখো কত 30,600, 30,800। তো এইভাবে তোমরা কিন্তু এই পার্টিকুলার জায়গা থেকে এখানে যে যতগুলো কলেজ এখানে দেয়া রয়েছে সবকিছু কিন্তু তোমরা দেখে নিতে পারো।
এবারে আর একটা তোমাদের যেটা বলেছিলাম যে সিট ম্যাট্রিক্স দেখিয়ে দেবো, প্রাইভেটের সিট ম্যাট্রিক্স। দেখো প্রাইভেটের সিট ম্যাট্রিক্সটা দেখে নাও। সব থেকে প্রথমে আমরা যদি দেখি, একদম প্রথমেই দেখো সিট ম্যাট্রিক্স, যদি আমরা প্রাইভেট সিট ম্যাট্রিক্সটা দেখি, এই প্রাইভেট সিট ম্যাট্রিক্স এই পার্টিকুলার জায়গা থেকে শুরু হচ্ছে। আনন্দলোক 34টা, আনন্দলোক সেবা সদন 6টা, অ্যাপেলো মাল্টি স্পেশালিটি 68, আশাদ্বীপ 40, আমরি 34, হসপিটাল সল্টলেকেরটা 17, আরামবাগ নার্সিংহোমেরটা 5টা, শুধুমাত্র ডিওটিটি পড়ানো হয়। তো এইভাবে যদি আমরা একদম নিচের দিকে চলে যাই, তাহলে আমরা টোটাল সিট ম্যাট্রিক্স দেখতে পাবো কত সিট আছে প্রাইভেটে। দেখো একদম শেষের দিকে যদি আমরা চলে যাই, দেখতে পাচ্ছি টোটাল সিট সংখ্যা দেখো 2968টা কিন্তু আমাদের সিট রয়েছে। এবারে যদি আমি তোমাদের কাট অফটা একটু বলি, যে তোমাদের প্রাইভেটে কত পর্যন্ত কম্বাইন্ড র্যাঙ্ক থাকলে তোমরা পেতে পারো, তো দেখো সেটা আমরা মোটামুটি প্রাইভেটের জন্য যদি কম্বাইন্ড র্যাঙ্ক, যেহেতু প্রাইভেটের কাউন্সেলিংগুলো সম্পূর্ণ কম্বাইন্ড র্যাঙ্কের উপর হয়, কোনো কাস্ট র্যাঙ্কের উপর হয় না, তোমার কম্বাইন্ড র্যাঙ্ক যদি 7,500 থেকে 8,000-এর মধ্যে থাকে, তুমি কিন্তু প্রাইভেট কলেজ পেতে পারো 7,500 থেকে 8,000-এর মধ্যে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। কাউন্সেলিং রিলেটেড সব তথ্য এখানে পেয়ে যাবে, যেমন তোমাদের যেদিন কাউন্সেলিং হচ্ছে তার পরের দিন কত সিট ফাঁকা আছে, কোন ট্রেডে কত সিট ফাঁকা আছে, অর্থাৎ ওটিটিতে কত সিট ফাঁকা আছে, কোন কোন কলেজে কত কত করে সিট ফাঁকা আছে, সব কিন্তু এখানেই পাবে। তাই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আরও যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।